বয়সীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে চাকরিতে প্রত্যাশিত ৩৫ ন্যূনতম আন্দোলনকারীরা আজকে অবস্থান গ্রহণ করেছে। কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তাদের উপরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে, একজন অসুস্থ সামনে শুয়ে আছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাস রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে চাকরিতে বয়সীমা সর্বনিম্ন ন্যূনতম ৩৫ করার দাবিতে দীর্ঘদিন যাবত আমরা দেখেছি যে তারা আন্দোলন করে যাচ্ছেন এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে এবং সেখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি। সেখানে 4 স্তরের কড়া নিরাপত্তা, এসএসএফ, পুলিশ এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। আমি যদি একটু জানতে চাই যে আজকে আপনাদের সাথে কি ঘটনা ঘটেছিল, আপনারা কেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করেছেন? আপনার কথাটা আমি সাউন্ডের জন্য ভালো করে শুনতে পাইনি। আজকে আমাদের এখানে উপস্থিতির কথা কি জানতে চাচ্ছেন? কেন আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই জানেন। আমরা 12 বছর ধরে কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং যে আমাদের যৌক্তিক অধিকার এবং আমাদের যে অধিকারের জন্য বারবার শাহবাগে এসে দাঁড়িয়েছি। কেন বারবার শাহবাগ আমাদের জন্য অধিকারের জন্য উত্তাল হবে? কেন বারবার শাহবাগ এই ছাত্র সমাজের বুকের তাজা রক্ত রাজপথে ঠেলে দিতে হবে? আমরা 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর যে একটা আন্দোলনের ফসল হিসেবে আমরা বাংলাদেশ পেয়েছি, সেই আন্দোলনের ফসল বাংলাদেশের মধ্যে নতুন করে কেন আমাদেরকে আন্দোলনের মধ্যে আমাদের নৈতিক অধিকার আদায় করতে হবে? আপনারা নিশ্চয়ই জানেন গোটা বিশ্বের বুকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সিনেমা বিশ্বের এমন কোনো এনজিও বলেন, এমন কোনো বিনিয়োগ সংস্থা বলেন, বিশ্বের এমন কোনো দেশ নেই। তাহলে আমাদের যে একটা গ্লোবাল একটা আইকনের মতো একজন রাষ্ট্রপ্রধান পেলাম, তার কাছ থেকে কেন আমরা আজকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্রের বোঝা হিসেবে থাকবো? আমি চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মতো একজন ম্যানিপুলেট পারসন, যিনি গ্রামীণ উদ্যোক্তা নিয়ে গোটা বিশ্বের বুকে এখন গবেষণা হচ্ছে, তিনি কিন্তু সেটার প্রবক্তা। আমি চাই যে ওনার যে গ্রামীণ প্রবক্তার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাকে রাষ্ট্রে কাজে প্রয়োগ করে আমরা যে রাষ্ট্রের যে উচ্চশিক্ষায় শিক্ষিত বোঝা হয়ে গেছি সেটাকে দক্ষ মানব সম্পদে পরিণত করার জন্য। আপনাদের উপরে আক্রমণ হয়েছিল বলছিলেন কিছুক্ষণ আগে, আজকে কিভাবে কি হয়েছে? দেখেন, আমরা কিন্তু ছাত্র সমাজ, এই আক্রমণ কিন্তু আজকে নতুন কিছু না। 12 বছর ধরে আমরা এই যৌক্তিক আন্দোলন করে যাচ্ছি। প্রত্যেকটা সময় কিন্তু আমরা কিন্তু আক্রান্ত শিকার হয়েছি। গত ফেসিবাদ সরকার আমলে কিন্তু আমরা বিভিন্ন ছাত্র সংগঠন দ্বারা আক্রান্ত হয়েছি, পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছি। তো আক্রান্তর ক্ষেত্রে কিন্তু এটা নতুন কোনো ইতিহাস না। আজকে আমাদের ছাত্র সমাজকে যেভাবে আক্রান্ত করা হয়েছে, আমরা কিন্তু নিরুপায় এবং আমরা কিন্তু অহিংস একটা মধ্য দিয়ে কিন্তু আমাদের দাবি আদায়ের জন্য কিন্তু আমরা এখানে এসেছি। কিন্তু পুলিশ কি দেখা গেল, তারা আমাদেরকে সাউন্ড গ্রেড প্রতিহত করে আমাদেরকে আন্দোলনকে দামিয়ে রাখার জন্য, আমাদেরকে কণ্ঠকে প্রতিরোধ করার জন্য তারা কিন্তু আবার সেই পুরনো কায়দায় কিন্তু তারা অ্যাকশন নিয়েছে, যেটা বাংলাদেশে নতুন এই বাংলাদেশে কোনোভাবে কাম্য হতে পারে না। আন্দোলন করার পরে যেমনটি শুনছিলেন চাকরিতে ন্যূনতম ৩৫ বয়স সীমা আন্দোলনকারীদের একজনের কথা। তিনি বলছেন যে তাদের উপরে আজকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যে ধরনের আক্রমণের শিকার হতেন সেটি হয়েছেন, এমনটি দাবি তুলছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা, অন্যদিকে চাকরিতে বয়সীমা ন্যূনতম ৩৫ আন্দোলনকারীরা তারা অবস্থান গ্রহণ করছে এবং সেখানেই আমরা সেই যমুনা তার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে তারা অবস্থান গ্রহণ করছেন এবং তারা তাদের যে দাবি দেওয়া সেটি তুলে ধরছেন। এভাবে করেই তাদের দাবি আজকে তুলে ধরছেন। হাতে প্লাকার্ড, চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চান, যোগ্যতা প্রমাণের সুযোগ চায় এবং এক একজন এক এক ধরনের মন্তব্য প্রকাশ করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা অনেকে গ্রাজুয়েশন শেষ করে আজকে এখানে অবস্থান গ্রহণ করছে, আমরা সামনে বেশ কয়েকজন এখানেই অবস্থান গ্রহণ করছে এবং সেখানে শাহবাগ থেকে তারা এখানে এই অবস্থান, প্রথমে শাহবাগে তারা সকাল 11টা এবং 11:30টার দিকে
তাদের যে সমাবেশ, গণসমাবেশ, মহাসমাবেশ করেছিলেন, তারপরে তারা প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর এবং সেই উদ্দেশ্যে রওনা করেন। স্বপ্ন দেখানো যায় না, স্বপ্নটাকে ভেঙে দিয়েছেন। এক কাজ করেন আপনারা, আপনারা সব ইউনিভার্সিটিগুলি বন্ধ করে এসএসসি করে আর পাবলিক ইউনিভার্সিটি থেকে তো ন্যাশনাল ইউনিভার্সিটি রাখছেন না। সবাই শুরু থেকে জানবে ফিরে যাবে, দেশটা আরো ডেভেলপ হবে। আপনারা কি বলেন যে বয়স বৃদ্ধি করলে তাহলে বেকারত্বের হার বাড়বে? বেকারত্বের হার আপনারা বাড়ায় রাখছেন। যে ছেলেটা 26-এ পাস করে, যে মেয়েটা 27-এ পাস করে, তারা কি করে 30 পর্যন্ত শুধু অ্যাপ্লাই করে, শুধু অ্যাপ্লাই করে, তারপরে আরো 5টা বছর অপেক্ষা করে দেখে কিছু হয় কিনা। তাহলে এখানে 3, ওখানে 5, 8 বছর তো অলরেডি চলেই গেল। আমরা অসংখ্য অসংখ্য আন্দোলনকারীদের অবস্থান আজকে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। সেখানে অবস্থান গ্রহণ করেছে। যোগ্যতা প্রমাণের সুযোগ চাই, বয়সসীমা ন্যূনতম সর্বনিম্ন ন্যূনতম বলছেন 35 চান। এবং পাশাপাশি আমরা চতুর্দিক দিয়ে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এইভাবে করে তারা অবস্থান গ্রহণ করছে। এখানে সুরক্ষা বলয় তৈরি করেছে। এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা দেখতে পাচ্ছি বিভিন্ন বাদ দিয়ে এখানে অবস্থান গ্রহণ করেছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঠিক এই মুহূর্তে যমুনার সামনে থেকে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে থেকে, যেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চাকরিতে বয়সসীমা ন্যূনতম 35 আন্দোলনকারীরা আজকে অবস্থান গ্রহণ করছে। আর সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ কড়া নিরাপত্তা বেষ্টনী যেটা আমরা সেটা দেখতে পাচ্ছি, চতুর্দিক দিয়ে তারা অবস্থান গ্রহণ করছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেন না, অবশ্যই ভিজিট করবেন। আন্দোলনকারীদের চতুর্দিক দিয়ে আমরা দেখেছি নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তারা চতুর্দিক দিয়ে অবস্থান গ্রহণ করছে এবং মাঝ বরাবর অবস্থানে প্রধান সড়কে সেখানেই আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের অবস্থান। সেখানে এক একজন এক এক ধরনের মন্তব্য প্রকাশ করছেন এবং চাকরিতে বয়সসীমা ন্যূনতম 35 তারা চান। দীর্ঘদিন যাবত আমরা দেখেছি তারা এই আন্দোলনে সক্রিয়, অর্থাৎ গত সরকারের সময়ও তারা এই ধরনের আন্দোলন করেছেন এবং ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও একই প্রত্যাশা রাখছেন যাতে তাদের এই দাবিটি মেনে নেওয়া হয়। আমরা এখনো পারি, আপনারা আমাদের ভদ্রতাটাকে একদম দুর্বলতা ভাববেন না। আর মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যদি 84-তে পারেন, আমরা 30-এ পারি না, এটা হয়? আমি কোন দেশে জন্মাইছি? 11 দেশে জন্মাইছি। তাহলে আপনারা কিন্তু এখন আপনি মাননীয় উপদেষ্টার কাছে বলবো, আপনারা কিন্তু ছাত্রদের একটা ভরসার জায়গা ছিলেন। আমরা আপনাকে আনছি, আপনি কিন্তু বহু বছরের দেশে আসতে পারেন না। আপনি সেই আকাঙ্ক্ষাটাকে ভবিষ্যৎ করে দিয়েন না। আপনারা এখানে আমরা আনছি, আপনি সেই জায়গাটা রাখেন, ভরসার জায়গাটাকে ধ্বংস করে দিয়েন না। আপনি বয়সের সীমাটা তুলে দেন। আমরা আপনার কাছে চাকরি চাই নাই, ভিক্ষা চাই নাই, আমরা শুধু আমাদের যোগ্যতাটাকে দেখাতে চাচ্ছি। আমরা আশাহত হয়ে গেছি, আমরা আমাদের আশাটাকে ফেরত চাচ্ছি। ধন্যবাদ সবাই। দর্শক, যেমনটি শুনছিলেন, চাকরিতে বয়সসীমা ন্যূনতম 35 আন্দোলনকারী যারা রয়েছেন তারা অবস্থান গ্রহণ করেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা অবস্থান গ্রহণ করেছে। দর্শক, কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেননি, অবশ্যই ভিজিট করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা তো পায়ে ফেলেন না, এটা নিয়ে ওই মাইকের সামনে সবাই একটু বসে যান প্লিজ। আচ্ছা, সবাই একটু বসবেন, এই সাইডটা একটু ফাঁকা দেবেন, মিডিয়াদের একটু ঝামেলা হচ্ছে, একটু ফাঁকা দেবেন।